কিন্তু আমরা দান করি কখনো কখনো। কোনগুলো? যেগুলো আমার উদ্বৃত্ত, যেগুলো আমার ব্যবহারের যোগ্য নয়, সেইগুলো দান করি। আবার ভগবানের কাছে মানে বলছি যে মানতও করছি নানা রকম, যে যে এমন জিনিস তুমি মানত করছো যেগুলো তুমি ব্যবহারই করো না। তুমি ভগবানের ওপরও চালাকি দেখাও। যেমন তুমি হয়তো বলছো যে আমি ঘি একদম খাবো না, অথচ তুমি কোনোদিন ঘি খাওই না। তাহলে কি মানত করছো বলো? যে ভগবানের সঙ্গেও চিটিংবাজি। তাই বলছো এরকম যে আমি 20 বছর এই করব তাই করব, কিন্তু ভগবানকেও ধোঁকা আমরা দিই। তাই পুজো তো করছি আর বলছি এই দাও ওই দাও সেই দাও। তো শুধু কি কামনা পূরণের জন্যই ভগবানকে তোমার প্রয়োজন? শুধু বাসনা, শুধু কামনা, তো দেবতা কি করে তোমার পুজো স্বীকার করবে বলো? তোমার কাছে ফল ফুল নাই থাক, ভগবান বলছে প্রসন্ন চিত্তে আমার কাছে এসো। তাই ভগবানকে বলো আমি আমার সমস্যার সমাধান যেভাবে হোক তো করে চলেছি, তুমি ভালো থাকো। আর যদি পারো আমাকে সদ্বুদ্ধি দাও, যাতে আমি তোমার প্রকৃত রূপকে বুঝতে পারি এবং তোমার প্রতি আগ্রহ দেখাতে পারি। তাই তোমাকে কষ্ট দিতে চাই না এরকম ভগবানকে বলো, যে তোমার থেকে চেয়ে তোমার কষ্ট দেব কেন? তাই অনেক সময় আমরা প্রসাদেও চয়েস করি যে এইটা দিও না, এইটা দাও, এইটা দাও, বা একটু বেশি না দিলে মনক্ষুণ্ণ হই যে আর একটু প্রসাদ দিল না। কিন্তু না, প্রসাদ তো কণিকা মাত্র হলেও চলবে। তাই কপট ছেড়ে শান্তির রাস্তায় গিয়ে ভগবানের চরণে সমর্পিত হবার যে পরিকল্পনা, সেই হলো তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তোমার মনই তো তোমাকে অনন্তবার এই 84 লক্ষ জনিতে ঘুরিয়ে বেড়াচ্ছে। কি পাচ্ছ বলো? তুমি নিজের জীবনও দেখো, অন্য অন্য জীবনও দেখো। বাইরে থেকে দেখতে সবই দেখবে সাজানো, কিন্তু ভেতরে সব ফাঁকা হয়ে গেছে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অশান্তি শুধু মনে ব্যথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সংসারে। তুমি যদি ডেকে দুটো ভালো কথা বলতেও চাও, কারুর শোনবার ইচ্ছেও নেই। তাই জীবের কাছে ইন্দ্রিয় রয়েছে, কিন্তু এরাও মনের কথাতেই চলে। তাই কি দিয়ে ভগবানের কাছে যাবে তুমি? বন্ধন অথবা মোক্ষ, এ তো মনের ব্যাপার। মনই তো তোমাকে বন্ধনে রেখেছে, যে এই সংসার আমার, এরা সব আমার, এই সব আমার, অমুক তমুক। কে না জানে তুমি তোমার প্রিয় বাড়ি অবধি তুমি পুরোটা ফেলে রেখে চলে যাও, কে না জানে। তবু তুমি একটু ভেঙে গেলে কি কাতর হচ্ছ, যে কি হলো, ওইটা কি হলো, কেন এমন হচ্ছে, কত কাতর হচ্ছ। কিন্তু কিছু কি রাখতে পারো? গোটাটাই ফেলে যাবে। তাই সজাগ হও এবং সেই দিব্য চরণের প্রতি লালায়িত হও, তবেই তোমার মঙ্গল হবে।